হাজারো ব্যথা বেদনার পরে ফিরে আসনি তুমি আপন ঘরে। দিনের আলো ছড়িয়ে দিতে তুমি চলে গেলে মদিনায় মক্কা ছেড়ে। হে রাসূল তোমাকে বলি আমি কেমন করে, খেয়ে না খেয়ে দিন প্রচারের কাজে নিজেকে দিয়েছ বিলিয়ে। তায়েফের কাফেরেরা চিনল না আলো, দুষ্ট ছেলেদের পিছু দিল লেলিয়ে। পাথরের আঘাতে ক্ষত বিক্ষত, সারা শরীর থেকে রক্ত ঝরে। হে রাসূল তোমাকে বলি আমি কেমন করে। পবিত্র মাহে রমাদানুল কারীম আমাদের মাঝে অতিবাহিত হচ্ছে। আজকে আমরা 13তম রমাদানুল কারীমে আমরা আসছি। মহান আল্লাহ দরবারে শুকরিয়া জ্ঞাপন আবারও করছি যে মহান আল্লাহ তাআলা রমাদানুল কারীমের রোজাগুলো এবং তারাবির সালাত এবং ইফতারি সেহরি এগুলোতে আমাদেরকে শরীক হওয়ার তৌফিক দিয়েছেন। আমরা সকলে পড়ছি আলহামদুলিল্লাহ। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর হাজারো কোটি দরুদ পড়ছি, সকলে পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত উপস্থিতি, রমাদানুল কারীম আমাদেরকে তাকওয়া শিখিয়েছে। রমাদানুল কারীম আমাদেরকে আরও কিছু বিষয় আমাদেরকে শিখিয়েছেন, যেটা হচ্ছে রমাদানুল কারীমের দ্বিতীয় হিজরিতে রমাদানুল কারীম যে বছর ফরজ হয় ওই বছর মুসলমানদের ইয়াউমুল ফুরকান, হক আর বাতিলের একটা দ্বন্দ্ব হয়েছে। যে দ্বন্দ্বটাকে বলা হয় গাজওয়াত বদর, বদরের যুদ্ধ। 17 রমাদানুল কারীম বদরের যুদ্ধ সংগঠিত হয়েছে, কিন্তু নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 12 রমাদানুল কারীম মক্কা থেকে বাহির হয়েছেন। 12 রমাদানুল কারীম এই বদরের যুদ্ধ মুসলমানদের জন্য একটি ঐতিহাসিক যুদ্ধ। মুসলমান এবং কাফের মুশরিকদের সাথে সর্বপ্রথম একটি যুদ্ধ সংগঠিত হয়েছিল এবং এই যুদ্ধের মধ্যে আল্লাহ তাআলার সাহায্য ছিল এবং এই যুদ্ধটি একটি ভিন্ন রকম যুদ্ধ, যে যুদ্ধ সাধারণত মানুষ স্বচক্ষে দেখলে বলতেই পারে যে এটা তাদের পরাজয় হবে, কারণ মুসলমানদের সংখ্যা এতই কম ছিল, মুসলমানদের কয়েক গুণ বেশি কাফেরদের সংখ্যা ছিল এবং মুসলমানদের তেমন অস্ত্র শস্ত্র ছিল না, কিন্তু কাফেরদের পর্যাপ্ত শক্তি, সৈন্যবাহিনী এবং অস্ত্র শস্ত্র সব কিছুই ছিল। মুসলমানদের সংখ্যা ছিল 313 জন আর কাফেরদের সংখ্যা ছিল 1000 জন। এখন 300 মানুষ 1000 মানুষের সাথে ফাইট করলে পারবে? একজনকে ভাগ করে দিল তো জনপ্রতি 2-3 জন করে পড়বে, ঠিকই না? তো সে জায়গায় মুসলমানদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এমন একটি বিজয় দান করেছেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এমন একটি বিজয় দান করেছেন যে বিজয়ের মধ্য দিয়ে মদিনাতে ইসলামের সূচনা এবং মদিনাতে ইসলামের গতিবেগ অনেকটাই বৃদ্ধি পেয়ে গেছে। সুবহানাল্লাহ। আমার বন্ধুরা, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কায় নির্যাতিত হয়ে নিপীড়িত হয়ে মদিনায় যখন হিজরত করলেন, মদিনায় হিজরত করার পরে যে সমস্ত মক্কার মুসলমানগুলো মক্কাতেই ছিল, মদিনাতে আসতে পারে নাই, কাফেররা মুশরিকরা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে না পেয়ে ওই মক্কার মুসলমানদের বাড়িঘরগুলো জ্বালিয়ে দিয়েছে, পুড়িয়ে দিয়েছে। তাই নয়, মুসলমানদেরকে বিভিন্ন সম্পর্ক থেকে বঞ্চিত করেছে, সম্পর্ক ছিন্ন করেছে, তাদেরকে বয়কট করেছে, বিভিন্ন রকমের কষ্ট তাদেরকে দিয়েছে।
এই খবরও আমার নবীর কাছে আছে না নাই? আমার ভাইয়েরা, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন মদিনাতে প্রাথমিক অবস্থায় স্টে করতে লাগলেন, তিনি খবর পেলেন সিরিয়া থেকে মক্কার একটি বাণিজ্যিক কাফেলা আবু সুফিয়ানের নেতৃত্বে ওই বদরের পাশ হয়ে মদিনার কাছাকাছি জায়গা দিয়ে তারা অতিক্রম করবে। আল্লাহর নবী বললেন, ওই বাণিজ্যিক কাফেলাকে মুসলমান যেন গতিবেগ প্রতিরোধ করে। সেজন্য মুসলমানরা বাহির হয়ে গেলেন। তাদের প্রাথমিক উদ্দেশ্য ছিল ব্যবসায়িক কাফেলার মধ্যে যা কিছু আছে, যেহেতু মক্কাতে মুসলমানদের ধন সম্পদ গুলো নেওয়া হয়েছে, মুসলমানদেরকে বিভিন্নভাবে কষ্ট দেয়া হচ্ছে, সেজন্য তাদের একটা প্রতিশোধ নেবে কাফেরদের এই কাফেলার গতিবেগ চেয়ে তাদেরকে বাধা প্রদান করবে, এরকম একটা চিন্তা চেতনা প্রাথমিক অবস্থায় ছিল। ওই কাফেলার আবু সুফিয়ান যখন জানতে পারল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নেতৃত্বে মদিনা থেকে দাওয়া করার জন্য তার পিছু পিছু একটা দল আসতেছে, তাৎক্ষণিকভাবে তিনি মক্কাতে খবর পাঠাইলেন, খুব বিপদ সংকেত, আমাদেরকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নেতৃত্বে একটা দল এসে আক্রমণ করবে, এই সংবাদ আমরা খবর পেয়েছি। আমাদেরকে খুব শীঘ্রই আমাদেরকে উদ্ধার করার জন্য, আমাদেরকে নিরাপত্তা দেওয়ার জন্য মক্কা থেকে সৈন্যবাহিনী প্রেরণ করা হোক। যখন এই কথা মক্কার গভর্নরের কাছে গেল, আবু জাহেল, উতবা, সাইবা, মুগিরারা গুরুত্বপূর্ণ মিটিং করে তারা একটা বাহিনী তৈরি করলেন, মজুদ করে 1000 সৈন্যবাহিনী নিয়ে মদিনার পথে তারা ওই লোহিত সাগরের পার গিয়ে গিয়ে বদর নামক প্রান্তে আসতেছে। আল্লাহ রাব্বুল আলামিন এই খবর আবার আপনার নবীকে ওহীর মাধ্যমে জানিয়ে দিলেন। আল্লাহ তাআলা বললেন, ওয়ালা তাকুনু কাল্লাযীনা খারাজু মিন দিয়ারিহিম বাতারাও ওয়া রিয়াআন নাসি ওয়া ইয়াসুদ্দুনা আন সাবিলিল্লাহ। আর তাদের মতো হয়ে যেও না যারা বের হয়েছে নিজেদের অবস্থানকে অহংকারমূলকভাবে লোক দেখানোর উদ্দেশ্যে। মুসলমানদেরকে আল্লাহ রাব্বুল আলামিন ওহীর মাধ্যমে নবীজিকে জানিয়ে দিলেন। নবীজি যখন জানতে পারলেন বদর নামক প্রান্তরে মুসলমানদের ওই মুশরিকদের সাথে সাক্ষাৎ হবে, যুদ্ধের সম্ভাবনা, যুদ্ধের খবর জানিয়ে দিলেন। এবার স্বয়ং নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবাদেরকে নিয়ে একটা পরামর্শ করতে লাগলেন। প্রথমে মুজাহির সাহাবারা বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী হে, আপনি যদি আল্লাহ রাব্বুল আলামিন যুদ্ধের জন্য আপনাকে যদি অর্ডার দিয়ে থাকে, আপনি ওই অর্ডার পালন করার জন্য 100% অগ্রসর হন। আমরা যারা মুজাহির আছি, আপনার ডাইনে বামে সামনে পেছনে যত শত্রু থাকুক না কেন, দেহের শেষ রক্তবিন্দু দিয়ে হলো সমস্ত শত্রুর বিপক্ষে লড়ে যাব। আপনাকে আপনাকে ছেড়ে আমরা পলায়ন করব না। সুবহানাল্লাহ। নবীজি তারপর অগ্রসর হচ্ছে না, বারবার চিন্তা করতে লাগলেন। আনসার সাহাবাদের মধ্য থেকে একজন দাঁড়িয়ে গেলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী হে, আমরা বুঝতে সক্ষম হয়েছে আপনি আমাদের দৃষ্টি অগ্রসর করেছেন। ওহে আল্লাহর রাসূল, মুজাহিদরা যদি আপনার ডাইনে বামে সামনে পেছনে সমস্ত শত্রুর বিরুদ্ধে মোকাবেলা করে যায় দেহের শেষ রক্তবিন্দু দিয়ে, আমরা এভাবে বলতে চাই, আমরা মুসার উম্মতের মতো এই কথা বলবো না, হে মুসা, তুমি আর তোমার রব যুদ্ধ করো, আমরা চলে যাই। আমরা আল্লাহর কসম করে বললাম, যতক্ষণ পর্যন্ত ময়দানে শত্রু থাকবে ততক্ষণ পর্যন্ত আমরা আমাদের দেহের শেষ রক্তবিন্দু দিয়ে যুদ্ধ চালিয়ে যাব। সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, এবার নবীজি যুদ্ধের জন্য প্রস্তুতি গ্রহণ করার জন্য
সমস্ত সাহাবায়ে কেরামদেরকে ডাকলেন। সাহাবায়ে কেরামরা রাসূলের ডাকে সাড়া দিলেন, যার যা যা আছে তা তা নিয়ে দাঁড়িয়ে গেলেন। কেউ বাঙ্গা দা, কেউ বাঙ্গা তরবারি। এমনও হয়েছে কোনো অস্ত্র নাই, খেজুরের ডাল নিয়ে পর্যন্ত যুদ্ধের ময়দানে রওনা হয়েছেন। এমত অবস্থায় দুইটা যুবক, 12 থেকে 13 বছরের যুবক, মুআজ ইবনে মুআজ, মাজার মুআজ আল্লাহ রাসূলের কাছে এসে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, শুনতে পেলাম আল্লাহ তাআলা নাকি অর্ডার দিয়েছে, যুদ্ধের ডাক এসে গিয়েছে, কিন্তু আপনি চিন্তিত, যুদ্ধের সৈন্য সংখ্যা কম। আমি মাজ আর মুআজ, আমরা দুই ভাই, আমাদেরকে যুদ্ধের ময়দানে নিয়ে যান, আমরা যুদ্ধ করব। আল্লাহর নবী বললেন, রে মুআজ, মুআজ, যুদ্ধ যে করবা, তোমাদের ফিটনেস এখনো ঠিক হয় নাই। যুদ্ধ করার যে সক্ষমতা, ওই সক্ষমতা তোমরা এখন অর্জন করো নাই। তোমাদের কিভাবে কি আছে যুদ্ধ করবা? ছেলে দুইজন বলে, আমাদের দেহে পর্যাপ্ত শক্তি আছে এবং ঈমানি বল আছে, আমরা যুদ্ধ করতে পারবো, আমাদেরকে যুদ্ধের ময়দানে নিয়ে যান। আল্লাহর নবী বললেন, ঠিক আছে, দুই ভাই প্রতিযোগিতা লাগো, কুস্তি করো, কে পারো দেখি। দুই ভাই যখন প্রতিযোগিতা লাগলেন কুস্তি করার জন্য, বড় ভাই ছোট ভাইকে থাপ করে ফেলে দিলেন জমিনে। ছোট ভাই বড় ভাইয়ের কানে কানে বলে, ভাই একসাথে খাওয়া দাওয়া করি, একসাথে বিছানায় ঘুমাই, একসাথে চলাচল করি, আজকে যুদ্ধের ময়দানে তুমি একা একা যাবা, আমাকে রেখে যাবা, তোমার কি মায়া হবে না রে ভাই? তোমার কষ্ট লাগবে না? তুমি শক্তি একটু কমাইয়া দাও, আমার শক্তি প্রয়োগ করে রাসূলকে বুঝাই, আমারও শক্তি আছে। বড় ভাই ছোট ভাইয়ের এই পরামর্শ শুনে আস্তে করে শক্তি কমায়া দিলেন। ছোট ভাই বড় ভাইকে জমিনে ফেলে বুকের উপর উঠে পড়লেন, বললেন, হে হুজুর, আপনি দেখুন আমারও শক্তি আছে। সুবহানাল্লাহ। আল্লাহর নবী বললেন, ঠিক আছে, চলো। যুদ্ধের ময়দান যখন চলে যাওয়া হলো, মুশরিকদের যখন মুখামুখি অবস্থান হয়ে গেল, যুদ্ধ শুরু হয়ে যাবে, এদিক দিয়ে আল্লাহর হাবিব বারবার আল্লাহর কাছে দোয়া করতেছে। আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীম আয়াত নাযিল করে দিলেন, ইয তাস্তাগিসুনা রাব্বাকুম ফাস্তাজাবা লাকুম আন্নী মুমিদ্দুকুম বিআলফিম মিনাল মালাইকাতি মুরদিফিন। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, তোমরা যখন ফরিয়াদ করতে আরম্ভ করেছিলে, তোমরা যখন ফরিয়াদ করা শুরু করে দিলে তোমার প্রভুর নিকট, তখন তিনি তোমাদের ফরিয়াদ মঞ্জুর করলেন, কবুল করলেন। শুধু তাই নয়, তোমাদেরকে সাহায্য করার জন্য আলফুন মালাইকা, 1000 ফেরেশতা নাজিল করে দেয়া হলো। সূরা আনফালের আয়াত আল্লাহ রাব্বুল আলামিন 1000 এর কথা বলেছেন। আবার সূরা আল ইমরানে 3000, 5000 এর কথা বলা হয়েছে। অনেক তাফসীর কারকগণ বলা হয়েছে, যেহেতু অন্য কোনো যুদ্ধের ময়দানে, উহুদ যুদ্ধের ময়দানে শর্ত পূরণ না করার কারণে ফেরেশতারা আসে নাই, সুতরাং এই সমস্ত ফেরেশতাগুলো বদর যুদ্ধেই মুসলমানদেরকে সাহায্য করেছে। মাজ মুআজ যুদ্ধের ময়দানে নেমে গেলেন। ছোট্ট ছোট্ট দুইটা তরবারি দাঁড়ায় আছে। আব্দুর রহমান ইবনে আউফকে বলে, চাচা, মায়ের কাছে শুনেছি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নাকি গা ধাক্কা দিয়ে আবু জাহেল নামক নেতা মক্কা থেকে তাড়িয়ে দিয়েছে, মক্কা থেকে বাহির করে দিয়েছে। আজকে কি ওই আবু জাহেলকে আমাদেরকে দেখাইয়া দিতে পারবেন নাকি? আব্দুর রহমান ইবনে আউফ বলে, হ্যাঁ, যখনই আমি আবু জাহেলকে দেখব, সঙ্গে সঙ্গে তোমাদেরকে পরিচয় করিয়ে দেব। মাজ মুআজকে ডেকে আব্দুর রহমান হঠাৎ করে বলে, ওই যে কুরাইশদেরকে নেতৃত্ব দিচ্ছে, ঘোড়ার উপরে বসে বসে বড় লোক, বড় মাপের মানুষটা, ওই মানুষটা হচ্ছে আবু জাহেল। মাজ আর মুআজ তরবারি হাতে নিয়ে দৌড়ায়া চলে গেলেন আবু জাহেলের কাছে। যেহেতু শিশু বাচ্চা, কোন পক্ষের সৈন্যবাহিনী
এটা নির্ণয় করা কষ্টকর। এজন্য কাফেরদের ব্যাপার থেকে কোনো বাধা দেয়া হয় নাই, মুসলমানদের পক্ষ থেকে তো বাধা দেয় নাই, যেহেতু মুসলমানদের পক্ষে তারা যুদ্ধ করতে গিয়েছে। আবু জাহেলের দুই পাশে দাঁড়িয়ে গেলেন প্রস্তুতি নিয়ে, পজিশন নিয়ে। হঠাৎ করে ফাঁক বোধে দুই ভাই একসাথে তরবারি নিয়ে আবু জাহেলের দুই পায়ের মধ্যে দুইটা আঘাত করলেন। সঙ্গে সঙ্গে আবু জাহেল মাটির মধ্যে জমিনে পড়ে গেলেন। তিনি আর কোমর সোজা করে দাঁড়াতে পারলেন না। এমত অবস্থায় এই ঘটনা দেখে মুশরিকদের শূন্য আসে। হঠাৎ করে মুআজের বাম হাতটা কেটে দিল। বাম হাতটা যখন কেটে দিল, পুরোপুরি হাতটা পড়ে নাই, চামড়ার সাথে কিছুটা লেগে আছে। ডান হাতে মুআজ আস্তে আস্তে করে যুদ্ধ পরিচালনা করতেছে। হাতটা ডিস্টার্ব করে ছোট্ট মুআজ বাম পায়ে পাড়া দিয়া হাতটাকে ছিঁড়ে ডান হাতে যুদ্ধ করতে লাগলেন। একটা পর্যায়ে তার ডান হাতটাও কেটে দেয়া হলো। মুআজ দৌড়াইয়া ওই আবু জাহেলের কাছে গিয়ে তার গর্দান বরাবর এমন ভাবে একটা কোপ দিলেন, সঙ্গে সঙ্গে আবু জাহেলের গর্দানটা পড়ে গেল। ওই আবু জাহেল সেখানেই মৃত্যুবরণ করলো। আল্লাহু আকবার। আমার ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিন ক্ষমতাধর বাদশা ফেরাউনকে পানিতে চুবাইয়া চুবাইয়া ডুবাইয়া ডুবাইয়া মেরেছে। আর নমরুদকে ছোট্ট মশার কামড় দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন এই দুনিয়া থেকে বিদায় ঘটিয়েছে। যে আবু জাহেল ইসলামের প্রাথমিক যুগে মক্কার মুসলমানদেরকে শান্তিতে থাকতে যায় নাই, যত প্রকারের ষড়যন্ত্র, যত প্রকারের অশান্তি কষ্ট মুসলমানদেরকে দেয়া দরকার ছিল, সমস্ত কষ্ট দিয়েছিল। ওই আবু জাহেলের মৃত্যুটা সাধারণ দুইটা বালকের হাতে দিয়েছেন। কথা ঠিক কিনা? আমার বন্ধুরা, বাচ্চাগুলো যুদ্ধ করতে লাগলো, মুসলমানদের সৈন্যবাহিনীরা যুদ্ধ করতে লাগলো। যুদ্ধ করতে করতে একটা পর্যায়ে দেখা যায় আর আঘাত করে খেজুরের ডাল দিয়ে কিন্তু কাজ হয় তরবারির চেয়ে আরো বেশি ক্ষত বিক্ষত। দেখা যাচ্ছে ডান্ডার বাড়ি দিচ্ছে 10 ডিগ্রি গতিতে, ডান্ডার বাড়ি করতেছে 100 ডিগ্রি গতিতে। যুদ্ধ যখন একটা পর্যায়ে ক্রমাগত ভাবে আবু জাহেল যখন মৃত্যু হয়ে গেল, মুশরিকদের দল আস্তে আস্তে করে পিছু হটা শুরু করলো। পিছু হটতে যখন লাগলো, মুসলমানরা আরো গভীর ভাবে তাদেরকে আক্রমণ করতে লাগলো। আস্তে আস্তে করে মুশরিকদের মধ্যে 70 জনকে যখন মৃত্যুবরণ করলো, আর মুসলমানদের 14 জন যখন শহীদ হলো, একটা পর্যায়ে তাদের 70 জনকে হত্যা করা হলো। আর 70 জনকে বন্দী করে মুসলমানরা যখন রেখে দিল, বাকিরা চলে গেল। আমার ভাইয়েরা, যুদ্ধের ময়দান যখন খোলা হয়ে গেল, যুদ্ধের পরিসমাপ্তি যখন দেখা গেল, তাফসীরের কিতাবের মধ্যে আসে মুসলমান যুদ্ধ করেছে তরবারি দিয়ে, খেজুরের ডাল দিয়ে, মনে হয় অ্যাটম বোমা দিয়ে, বিস্ফোরক দিয়ে ময়দানটাকে সারখার করে ফেলেছে। আল্লাহু আকবার। কারণ আল্লাহর ফেরেশতারা সেখানে স্বয়ং যুদ্ধ করেছে। ফেরেশতারা সেখানে স্বয়ং যুদ্ধ করেছে, ফেরেশতাদের সাহায্য সেখানে ছিল। এজন্য দেখা গেছে মানুষ যুদ্ধ করছে না, ক্রমাগত ভাবে আল্লাহর ফেরেশতাও তাদেরকে মেরেছে, আবার তাদের কলবের মধ্যে আল্লাহ ভয়ও পয়দা করে দিয়েছে। আমার বন্ধুরা, বদরের যুদ্ধের ফলাফল হলো মুসলমানরা জয়লাভ করল, মুশরিকরা এই যুদ্ধে পরাজিত হলো। মুসলমানরা যখন জয়লাভ করলো, মুসলমানদের একটা দল বলতেছে এই মক্কার মানুষগুলো আমাদেরকে অনেক কষ্ট দিয়েছে, বিভিন্নভাবে ইসলাম গ্রহণ করার কারণে মক্কার মধ্যে আমাদেরকে নির্যাতন করেছে। হে রাসূল, আপনি বলেন তাদের গর্দানগুলো কেটে কেটে তাদেরকে জমিন থেকে শেষ করে দেয়। আবু বকর বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এমন পরামর্শ নিলে ঠিক হবে না, এমন পরামর্শ সুন্দর হবে না। যদি এমন একটি পরামর্শ নেওয়া যায়
মক্কার মধ্যে আমাদের মুসলিম ভাইয়েরা বন্দী আছে, তাদের সম্পদ বিভিন্ন কিছু বন্দী আছে কাফেরদের কাছে। মুক্তিপণ দিয়ে, মুক্তির বিনিময়ে যদি মুক্তি পাওয়া যায়, তাহলে আমাদের অস্তিত্ব, আমাদের যে বিশালতা, এটা আরো বাড়িয়ে তুলবে। আল্লাহ রাসূল বললেন উত্তম প্রস্তাব। তাদেরকে নেওয়া হলো মদিনাতে। নেওয়ার পরে আল্লাহ রাসূল এক একজনকে, কাউকে 1000 দিরহাম, কাউকে 4000 দিরহাম, কাউকে আবার বিশেষ বিবেচনাও মুক্তি দিয়েছেন। এই হলো বদরের যুদ্ধ, যেই যুদ্ধটি হয়েছে রমাদানুল কারিমে। কোন মাসে? রমাদান মাস শুধু না খাওয়ার মাসে নয়, রমাদান মাস হচ্ছে মুসলমানদের যুদ্ধেরও মাস। তাহলে বোঝা গেল মুসলমানদের এই পৃথিবীর মধ্যে সবচেয়ে বড় যে শক্তি, এই শক্তির নাম হলো ঈমানী শক্তি, ঠিক কিনা? ওই ঈমান আমাদেরকে দাও যে ঈমান ছিল আলীর, ওই ঈমান আমাদেরকে দাও যে ঈমান ছিল ওমরের। কথা কোন ঠিক কিনা? দাও খোদা দাও আমায় আবার ওমর দারাজ দিল, দাও আলীর মতো বীর সেনানী জগতে নিখিল, দাও খোদা দাও আমায় আবার ওমর দারাজ দিল। হামজাকে দাও ঘরে ঘরে জীবন দিতে অকাতরে, আবার কাবা ভাঙতে এলে পাঠাওয়া বাবিল, দাও খোদা দাও আমায় আবার ওমর দারাজ দিল। ঠিক কিনা? এই ওমর দারাজ দিল আজকে বাংলাদেশে বড় প্রয়োজন। কারণ সাম্প্রতিক সময় দেখা গেছে ছোট্ট একটা শিশু বাচ্চা, নাম আসিয়া, মাগুরাতে বাড়ি। দেখা যাচ্ছে এই বাচ্চাটাকে একটা মুরব্বী টাইপের মানুষ কয়েকজন একত্রিত হয়ে এই বাচ্চাটাকে দর্শন করে আজকে রাষ্ট্রের মধ্যে আহা যায়। এই বিষয়গুলো আমরা হয়তোবা ইন্টারন্যাশনাল ভাবে চিন্তা করি না। এই বিষয়গুলো আমাদের মিডিয়াতে যায়, বিভিন্ন দেশের গোয়েন্দা সংস্থা এগুলো দেখে আমাদের দেশকে বিভিন্নভাবে বিভিন্ন রকমের আন্ডারস্টিমেট করে, এবং কি বিভিন্নভাবে আমাদের দেশে কি হচ্ছে, আমাদের দেশ কতটুকু শান্তিপ্রিয়, আমাদের দেশের ভাবমূর্তি কতটুকু নষ্ট হচ্ছে, এটা কল্পনা করা যায় না। কিন্তু ইসলাম যদি থাকতো, আজকে এই দর্শনের একটা বিচার যদি পরিপূর্ণভাবে করা হতো, তাহলে বাংলার জমিনে সেকেন্ড টাইম আর কেউ দর্শন করতে সাহস পেত না। কথা ঠিক কিনা? সূরা মায়েদার 33 নম্বর আয়াতের আলোকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা চমৎকার ভাবে তিনটা ফয়সালার ভিত্তিতে দর্শনকারীকে কিভাবে মৃত্যুদণ্ড দিতে হবে আল্লাহ তাআলা চমৎকার ভাবে বুঝিয়েছে। এক নাম্বার হচ্ছে যে দর্শন করে সে যদি সাধারণভাবে বল প্রয়োগ করে দর্শন করে, তার একরকম সাজা। 2 নাম্বার হচ্ছে সে যদি অস্ত্র প্রয়োগ করে দর্শন করে, তার আরেক রকম সাজা। 3 নাম্বার হচ্ছে সে যদি শিশুকে দর্শন করে, তার আরেক রকম সাজা। 3টা স্টেপে বলা হয়েছে। 1 নাম্বার, যে দর্শন অবিবাহিত কোনো যুবক যদি দর্শন করে, সে বল প্রয়োগ করে অস্ত্র ব্যবহার করে নাই, তাহলে তাকে প্রকাশ্যে 100 বেতের আঘাত করবে। কয়টা? 100 বেতের আঘাত করবে। আর যদি বিবাহিত কেউ দর্শন করে, এই জেনার কাজ করে, তাহলে তাকে খোলা ময়দানে পাথর নিক্ষেপ করে তাকে হত্যা করবে। ততক্ষণ পর্যন্ত পাথর নিক্ষেপ করতে বলা হয়েছে যতক্ষণ পর্যন্ত না তার মৃত্যু হবে। এরপরে 3 নম্বরে, কেউ যদি শিশুকে দর্শন করে কিংবা বল প্রয়োগ করে দর্শন করে, তাকে পাথরও নয়, বেতের আঘাতও নয়, সরাসরি প্রকাশ্যে খোলা ময়দানে তরবারি দিয়ে তার গর্দানটাকে শিরচ্ছেদ করে দিবে, তার বডি থেকে তার মাথাটা আলাদা করে দিবে। এমন প্রকাশ্যে যদি একটা বিচার বাংলার জমিনে হতো, দেখতেন সেকেন্ড টাইম দর্শন করার আর কেউ সাহস পেত না। কথা ঠিক কিনা? আজকে মজলুম
আসিয়া নাবালক একটা শিশু, এই শিশুকে দর্শন করে ফেলে আজকে জাতির বিভাগ নিচে নেমে গেছে, এটা কল্পনাও করা যায় না। এটা সাধারণভাবে চিন্তা করলে মাথায় আসে না, এটা কেমন রুচির মানুষ, কেমন ভাবে এটা করতে পারে, কথা ঠিক কিনা? এজন্য ইসলামের আইন বড় প্রয়োজন, ইসলামের আইন বড় প্রয়োজন। ইসলামের আইন যদি থাকতো, বিচারের কোনো প্রক্রিয়া নাই, বিচারের কোনো রিপোর্ট নাই, সাক্ষী সপক্ষে যদি প্রমাণিত হয় দোষী, সঙ্গে সঙ্গে প্রকাশ্যে মানুষের সামনে তার বিচার, কথা ঠিক কিনা? খলিফাতুল মুসলিমিন উমরের ছেলে আব্দুল্লাহ, তিনি কোনো এক যুদ্ধের ময়দানে নাবিজ খেয়ে ফেলেছেন। নাবিজ হচ্ছে খেজুরকে যদি কয়েকদিন ভিজাইয়া রাখে এটা নাবিজ হয়, এরপরে যদি কিছুদিন থাকে এটা মদ হয়ে যায়। তো তিনি নাবিজ মনে করে তিনি শরাব খেয়ে ফেলছেন, মদ খেয়ে ফেলেছেন। যুদ্ধের ময়দানে তিনি মাতলামি করলেন। মিশরের গভর্নর আমর ইবনে আস তার বিচার করলেন, কড়ায় গন্ডায়, একটা নয়, দুইটা নয়, 80টা বেত তার পিঠে মারলেন। কিন্তু তিনি একটু চিন্তা বিবেচনা করে মেরেছেন, যেটা ছিল যে যেহেতু খলিফাতুল মুসলিমিন উমরের ছেলে, প্রকাশ্যে না মেরে তাকে ঘরের মধ্যে অভ্যন্তরীণ বিচার করা হোক। তিনি বিচারটা সঠিকভাবে করেছেন, বেতের আঘাত একটাও আসতে দেন নাই, সবগুলাই যথাযথ দিয়েছেন। কিন্তু প্রকাশ্যে না করে বিচারটা করেছেন গোপনে। লোক মারফত খবর চলে গেল ওমরের কাছে। ওমর বললেন, ইসলাম বাপের দোহাই দিয়ে চলে না, দাদার দোহাই দিয়ে চলে না, ইসলাম ওপেন ইজ ওপেন। ইসলামের বিচার হবে প্রকাশ্যে, সব কিছু প্রকাশ্যে, কোনো গোপন বলতে কোনো কথা নাই। তুমি যেই বিচার করেছো এই বিচার কার্যক্রম বাতিল। প্রকাশ্যে মদিনাতে আবার নিজের সন্তানকে আবার জনসম্মুখে তিনি আবার বিচার করলেন, 80টা বেতের আঘাত লাগালেন। সন্তান এই ব্যথা সহ্য করতে না পেরে মৃত্যু শয্যা অবস্থায় ওমর দেখতে গেলেন। বললেন, বাবা তুমি কেমন আছো? সন্তান বলে, বাবা আমাকে তুমি কেমন আছো জিজ্ঞাসা করো, আজকে তোমার জন্যই তো আমার এই অবস্থা, আমি মৃত্যুর শয্যায়। ওমর বলে, বাবা আল্লাহ রাব্বুল আলামিন যদি কিয়ামতের ময়দানে তোমাকে কাঠগড়ায় দাঁড় করায়, তুমি বলে দিও যে ওমর এমন বাবা ছিল তার সন্তানকে পর্যন্ত রেহাই দেয় নাই। আল্লাহু আকবার। এই ইসলাম আমাদেরকে কি শিক্ষা দেয়? এরপরে দেখা যায় চুরি, ডাকাতি, ছিনতাই বিভিন্ন জায়গায় হচ্ছে। এগুলা কিছুটা গুজবও আছে, ইচ্ছাকৃত ভাবেও দেখা যায় মিডিয়ার মধ্যে ছড়াচ্ছে, আবার কিছুটা বাস্তবেও হচ্ছে। তো সম্মানিত ভাইরা, এই সমস্ত বিষয় থেকে যেন আল্লাহ তাআলা আমাদেরকে হেফাজত করে, সকলে পড়ি আমিন। এই রমাদানুল কারীম, এই মাসটি হচ্ছে একটি দান সদকার মাস। কিসের মাস? দান সদকা এবং যাকাতের মাস। আগামী জুমায় ইনশাআল্লাহ আমি যাকাত নিয়ে গুরুত্বপূর্ণ আলোচনা করব। দেখা যায় রমাদানুল কারীম আসলে আমরা দান সদকা ওইভাবে করতে পারি না, আমাদের তৌফিক হয় না। তৌফিক হয় মার্কেটে যাইতে, তৌফিক হয় কয়টা পাঞ্জাবি কিনা যাবে, কয়টা শাড়ি কিনা যাবে, কয়টা মাসাক্কালি জামা কিনা যাবে। মার্কেটগুলোতে ভিড় আর ভিড়, তারাবি খতমে তারাবি তেলাওয়াত চলতেছে। শহরের মসজিদগুলোতে দেখা যায় নারী পুরুষ উভয় দেখা যাচ্ছে গণহারে মার্কেট করতেছে। সব থেকে দুঃখজনক বিষয় হচ্ছে রাতে তো মার্কেট করেই করে, দিনের বেলা পর্যন্ত মার্কেট করে, এবং মার্কেট করে করে দিনের বেলা হোটেলের মধ্যে খাওয়া দাওয়া করে। এরকম কিছু মার্কেটও আমাদের বাংলাদেশে আছে, কথা ঠিক কিনা? মার্কেট করতে করতে হাঁফায়া গেছে, কষ্ট হয়ে গেছে। আপনারা কে বলছে রমজান মাসে মার্কেট করতে? আপনাকে তো রমাদান মার্কেটের জন্য দেয়া হয় নাই। রমাদান দেয়া হয়েছে তাকওয়ার জন্য, মাগফিরাতের জন্য, ক্ষমার জন্য, আল্লাহর নৈকট্য লাভের জন্য। আর আপনি আপনাকে প্রদর্শন করার জন্য, আপনাকে সুন্দর করার জন্য আপনি মার্কেটিং এর মধ্যে আপনি ব্যস্ত থাকেন, কথা কোন ঠিক কিনা? এই সমস্ত মুসলমানদের উপর আল্লাহ লানত করবে যারা ইবাদতকে বিনষ্ট করে, যারা আল্লাহর হুকুমকে অমান্য করে, আল্লাহর বিধানকে গুরুত্ব না দিয়ে নিজের দুনিয়াকে প্রাধান্য দিবে। তারা কখনো সঠিক মুসলমান হতে পারে না, কথা ঠিক কিনা? মুসলমানের কাজ হবে আল্লাহর হুকুম সর্বপ্রথম, আল্লাহর হুকুমের পরে আমাদের অন্যান্য কাজ, কথা ঠিক কিনা? তো প্রিয় ভাইয়েরা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জামানায় রমাদানুল কারীম আসলে মসজিদগুলোতে ইফতারের ব্যবস্থা হতো। এখনো বাংলাদেশ সহ
গোটা বিশ্বের মসজিদগুলোতে ইফতারের ব্যবস্থা আছে। রমাদানুল কারিম আসলে মসজিদগুলোতে তারাবি নামাজের ব্যবস্থা হয়। রমাদানুল কারিম আসলে মসজিদগুলোকে যদি কোনো কাজ কর্ম কিংবা মসজিদ পরিচালনার কোনো কিছু লাগে, মানুষ অর্থ যোগান দেয়, ঠিক না? আপনাদের এই মসজিদ দান করার দরকার আছে না নাই? যদি জিজ্ঞাসা করা হয় রমজান যে আসলো, আপনি নিজ উদ্যোগে নিজ থেকে আপনি কয় টাকা দান করলেন, বা নিজ থেকে এই মসজিদ যারা পরিচালনা করতেছে মসজিদের বিদ্যুৎ বিল ঠিক আছে কিনা, মসজিদের ইমাম সাহেবের বেতন ঠিক আছে কিনা, মুয়াজ্জিন সাহেবের বেতন ঠিক আছে কি? তাইয়িবান মুবারাকান ফিহি, প্রশংসা করলাম কার? খুশি হয়েছেন কে? বেজার হয়েছে কে? শয়তান। এজন্য সব সময় প্রশংসা করতে হবে কার? আল্লাহ। খাওয়ার সময় প্রশংসা চলবে কার? দিনের শুরুতে প্রশংসা চলবে কার? আল্লাহর প্রশংসা ছাড়া অন্য কারো প্রশংসা করা যাবে? এজন্য সব সময় আল্লাহর প্রশংসা করলে বরকত দিবেন যিনি, তিনি কে? সম্মানিত উপস্থিতি, আমরা প্রতিটি জুমায় গুরুত্বপূর্ণ একটি বিষয়ের উপরে আমরা আলোকপাত করে থাকি। এই জুমায় আমরা এর ব্যতিক্রম নয়, একটি বিষয়ের উপর আমরা আলোচনা করব। পবিত্র মাহে রমাদানুল কারিম আমাদের মাঝে অতিবাহিত হচ্ছে। আজকে আমরা 13তম রমাদানুল কারিমে আমরা আসছি। মহান আল্লাহ দরবারে শুকরিয়া জ্ঞাপন আবারও করছি যে মহান আল্লাহ তাআলা রমাদানুল কারিমের রোজাগুলো এবং তারাবির সালাত এবং ইফতারি সেহরি এগুলোতে আমাদেরকে শরীক হওয়ার তৌফিক দিয়েছেন। আমরা সকলে পড়ছি আলহামদুলিল্লাহ। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর হাজারো কোটি দরুদ পড়ছি, সকলে পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত উপস্থিতি, রমাদানুল কারিম আমাদেরকে তাকওয়া শিখিয়েছে। রমাদানুল কারিম আমাদেরকে আরো কিছু বিষয় আমাদেরকে শিখিয়েছেন, যেটা হচ্ছে রমাদানুল কারিমের দ্বিতীয় হিজরিতে রমাদানুল কারিম যে বছর ফরজ হয় ওই বছর মুসলমানদের ইয়াউমুল ফুরকান, হক আর বাতিলের একটা দ্বন্দ্ব হয়েছে। যে দ্বন্দ্বটাকে বলা হয় গাজওয়াত বদর, বদরের যুদ্ধ। 17 রমাদানুল কারিম বদরের যুদ্ধ সংগঠিত হয়েছে, কিন্তু নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 12 রমাদানুল কারিম মক্কা থেকে বাহির হয়েছেন। 12 রমাদানুল কারিম এই বদরের যুদ্ধ মুসলমানদের জন্য একটি ঐতিহাসিক যুদ্ধ। মুসলমান এবং কাফের মুশরিকদের সাথে সর্বপ্রথম একটি যুদ্ধ সংগঠিত হয়েছিল, এবং এই যুদ্ধের মধ্যে আল্লাহ তাআলার সাহায্য ছিল। এবং এই যুদ্ধটি একটি ভিন্ন রকম যুদ্ধ, যে যুদ্ধ সাধারণত মানুষ স্বচক্ষে দেখলে বলতেই পারে যে এটা তাদের পরাজয় হবে, কারণ মুসলমানদের সংখ্যা এতই কম ছিল, মুসলমানদের কয়েক গুণ বেশি কাফেরদের সংখ্যা ছিল, এবং মুসলমানদের তেমন অস্ত্র শস্ত্র ছিল না, কিন্তু কাফেরদের পর্যাপ্ত শক্তি, সৈন্যবাহিনী এবং অস্ত্র শস্ত্র সব কিছুই ছিল। মুসলমানদের সংখ্যা ছিল 313 জন, আর কাফেরদের সংখ্যা ছিল 1000 জন। এখন 300 মানুষ 1000 মানুষের সাথে ফাইট করলে পারবে? একজনকে ভাগ করে দিল তো জনপ্রতি 2-3 জন করে পড়বে, ঠিকই না? তো সে জায়গায় মুসলমানদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এমন একটি বিজয় দান করেছেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এমন একটি বিজয় দান করেছেন, যে বিজয়ের মধ্য দিয়ে মদিনাতে ইসলামের সূচনা এবং মদিনাতে ইসলামের গতিবেগ অনেকটাই বৃদ্ধি পেয়ে গেছে। সুবহানাল্লাহ। আমার বন্ধুরা, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কায় নির্যাতিত হয়ে নিপীড়িত হয়ে মদিনায় যখন হিজরত করলেন, মদিনায় হিজরত করার পরে যে সমস্ত মক্কার মুসলমানগুলো মক্কাতেই ছিল, মদিনাতে আসতে পারে নাই, কাফেররা মুশরিকরা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে না পেয়ে ওই মক্কার মুসলমানদের বাড়িঘরগুলো জ্বালিয়ে দিয়েছে, পুড়িয়ে দিয়েছে। তাই নয় মুসলমানদেরকে বিভিন্ন
সম্পর্ক থেকে বঞ্চিত করেছে, সম্পর্ক ছিন্ন করেছে, তাদেরকে বয়কট করেছে, বিভিন্ন রকমের কষ্ট তাদেরকে দিয়েছে। এই খবরও আমার নবীর কাছে আছে না নাই? আমার ভাইয়েরা, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন মদিনাতে প্রাথমিক অবস্থায় স্টে করতে লাগলেন, তিনি খবর পেলেন সিরিয়া থেকে মক্কার একটি বাণিজ্যিক কাফেলা আবু সুফিয়ানের নেতৃত্বে ওই বদরের পাশ হয়ে মদিনার কাছাকাছি জায়গা দিয়ে তারা অতিক্রম করবে। আল্লাহর নবী বললেন, ওই বাণিজ্যিক কাফেলাকে মুসলমান যেন গতিবেগ প্রতিরোধ করে। সেজন্য মুসলমানরা বাহির হয়ে গেলেন। তাদের প্রাথমিক উদ্দেশ্য ছিল ব্যবসায়িক কাফেলার মধ্যে যা কিছু আছে, যেহেতু মক্কাতে মুসলমানদের ধন সম্পদ গুলো নেওয়া হয়েছে, মুসলমানদেরকে বিভিন্নভাবে কষ্ট দেয়া হচ্ছে, সেজন্য তাদের একটা প্রতিশোধ নেবে কাফেরদের এই কাফেলার গতিবেগ চেয়ে তাদেরকে বাধা প্রদান করবে, এরকম একটা চিন্তা চেতনা প্রাথমিক অবস্থায় ছিল। ওই কাফেলার আবু সুফিয়ান যখন জানতে পারল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নেতৃত্বে মদিনা থেকে দাওয়া করার জন্য তার পিছু পিছু একটা দল আসতেছে, তাৎক্ষণিকভাবে তিনি মক্কাতে খবর পাঠাইলেন, খুব বিপদ সংকেত, আমাদেরকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নেতৃত্বে একটা দল এসে আক্রমণ করবে, এই সংবাদ আমরা খবর পেয়েছি। আমাদেরকে খুব শীঘ্রই আমাদেরকে উদ্ধার করার জন্য, আমাদেরকে নিরাপত্তা দেওয়ার জন্য মক্কা থেকে সৈন্যবাহিনী প্রেরণ করা হোক। যখন এই কথা মক্কার গভর্নরের কাছে গেল, আবু জাহেল, উতবা, সাইবা, মুগিরারা গুরুত্বপূর্ণ মিটিং করে তারা একটা বাহিনী তৈরি করলেন, মজুদ করে 1000 সৈন্যবাহিনী নিয়ে মদিনার পথে তারা ওই লোহিত সাগরের পার গিয়ে গিয়ে বদর নামক প্রান্তে আসতেছে। আল্লাহ রাব্বুল আলামিন এই খবর আবার আপনার নবীকে ওহীর মাধ্যমে জানিয়ে দিলেন। আল্লাহ তাআলা বললেন, ওয়ালা তাকুনু কাল্লাযীনা খারাজু মিন দিয়ারিহিম বাতারাও ওয়া রিয়াআন নাসি ওয়া ইয়াসুদ্দুনা আন সাবিলিল্লাহ। আর তাদের মতো হয়ে যেও না যারা বের হয়েছে নিজেদের অবস্থানকে অহংকারমূলকভাবে লোক দেখানোর উদ্দেশ্যে। মুসলমানদেরকে আল্লাহ রাব্বুল আলামিন ওহীর মাধ্যমে নবীজিকে জানিয়ে দিলেন। নবীজি যখন জানতে পারলেন বদর নামক প্রান্তরে মুসলমানদের ওই মুশরিকদের সাথে সাক্ষাৎ হবে, যুদ্ধের সম্ভাবনা, যুদ্ধের খবর জানিয়ে দিলেন। এবার স্বয়ং নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবাদেরকে নিয়ে একটা পরামর্শ করতে লাগলেন। প্রথমে মুজাহির সাহাবারা বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী হে, আপনি যদি আল্লাহ রাব্বুল আলামিন যুদ্ধের জন্য আপনাকে যদি অর্ডার দিয়ে থাকে, আপনি ওই অর্ডার পালন করার জন্য 100% অগ্রসর হন। আমরা যারা মুজাহির আছি, আপনার ডাইনে বামে সামনে পেছনে যত শত্রু থাকুক না কেন, দেহের শেষ রক্তবিন্দু দিয়ে হলো সমস্ত শত্রুর বিপক্ষে লড়ে যাব। আপনাকে আপনাকে ছেড়ে আমরা পলায়ন করব না। সুবহানাল্লাহ। নবীজি তারপর অগ্রসর হচ্ছে না, বারবার চিন্তা করতে লাগলেন। আনসার সাহাবাদের মধ্য থেকে একজন দাঁড়িয়ে গেলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী হে, আমরা বুঝতে সক্ষম হয়েছে আপনি আমাদের দৃষ্টি অগ্রসর করেছেন। ওহে আল্লাহর রাসূল, মুজাহিদরা যদি আপনার ডাইনে বামে সামনে পেছনে সমস্ত শত্রুর বিরুদ্ধে মোকাবেলা করে যায় দেহের শেষ রক্তবিন্দু দিয়ে, আমরা এভাবে বলতে চাই, আমরা মুসার উম্মতের মতো এই কথা বলবো না। হে মুসা, তুমি আর তোমার রব যুদ্ধ করো, আমরা চলে যাই। আমরা আল্লাহর কসম করে বললাম,
যতক্ষণ পর্যন্ত ময়দানে শত্রু থাকবে ততক্ষণ পর্যন্ত আমরা আমাদের দেহের শেষ রক্তবিন্দু দিয়ে যুদ্ধ চালিয়ে যাব। সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, এবার নবীজি যুদ্ধের জন্য প্রস্তুতি গ্রহণ করার জন্য সমস্ত সাহাবায়ে কেরামদেরকে ডাকলেন। সাহাবায়ে কেরামরা রাসূলের ডাকে সাড়া দিলেন, যার যা যা আছে তা নিয়ে দাঁড়িয়ে গেলেন। কেউ বাঙ্গা দা, কেউ বাঙ্গা তরবারি, এমনও হয়েছে কোনো অস্ত্র নাই, খেজুরের ডাল নিয়ে পর্যন্ত যুদ্ধের ময়দানে রওনা হয়েছেন। এমতো অবস্থায় দুইটা যুবক, 12 থেকে 13 বছরের যুবক, মুআজ ইবনে মুআজ, আল্লাহ রাসূলের কাছে এসে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, শুনতে পেলাম আল্লাহ তাআলা নাকি অর্ডার দিয়েছে, যুদ্ধের ডাক এসে গিয়েছে, কিন্তু আপনি চিন্তিত, যুদ্ধের সৈন্য সংখ্যা কম। আমি মুআজ আর মুআজ, আমরা দুই ভাই, আমাদেরকে যুদ্ধের ময়দানে নিয়ে যান, আমরা যুদ্ধ করব। আল্লাহর নবী বললেন, রে মুআজ, যুদ্ধ যে করবা, তোমাদের ফিটনেস এখনো ঠিক হয় নাই, যুদ্ধ করার যে সক্ষমতা, ওই সক্ষমতা তোমরা এখন অর্জন করো নাই। তোমাদের কিভাবে কি আছে যুদ্ধ করবা? ছেলে দুইজন বলে, আমাদের দেহে পর্যাপ্ত শক্তি আছে এবং ঈমানি বল আছে, আমরা যুদ্ধ করতে পারবো, আমাদেরকে যুদ্ধের ময়দানে নিয়ে যান। আল্লাহর নবী বললেন, ঠিক আছে, দুই ভাই প্রতিযোগিতা লাগো, কুস্তি করো, কে পারো দেখি। দুই ভাই যখন প্রতিযোগিতা লাগলেন কুস্তি করার জন্য, বড় ভাই ছোট ভাইকে থাপ করে ফেলে দিলেন জমিনে। ছোট ভাই বড় ভাইয়ের কানে কানে বলে, ভাই একসাথে খাওয়া দাওয়া করি, একসাথে বিছানায় ঘুমাই, একসাথে চলাচল করি, আজকে যুদ্ধের ময়দানে তুমি একা একা যাবা, আমাকে রেখে যাবা, তোমার কি মায়া হবে না রে ভাই? তোমার কষ্ট লাগবে না? তুমি শক্তি একটু কমাইয়া দাও, আমার শক্তি প্রয়োগ করে রাসূলকে বুঝাই, আমারও শক্তি আছে। বড় ভাই ছোট ভাইয়ের এই পরামর্শ শুনে আস্তে করে শক্তি কমায়া দিলেন। ছোট ভাই বড় ভাইকে জমিনে ফেলে বুকের উপর উঠে পড়লেন, বললেন, হে হুজুর, আপনি দেখুন আমারও শক্তি আছে। সুবহানাল্লাহ। আল্লাহর নবী বললেন, ঠিক আছে, চলো। যুদ্ধের ময়দান যখন চলে যাওয়া হলো, মুশরিকদের যখন মুখামুখি অবস্থান হয়ে গেল, যুদ্ধ শুরু হয়ে যাবে, এদিক দিয়ে আল্লাহর হাবিব বারবার আল্লাহর কাছে দোয়া করতেছে। আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীম আয়াত নাযিল করে দিলেন, ইয তাস্তাগিসুনা রাব্বাকুম ফাস্তাজাবা লাকুম আন্নী মুমিদ্দুকুম বিআলফিম মিনাল মালাইকাতি মুরদিফিন। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, তোমরা যখন ফরিয়াদ করতে আরম্ভ করেছিলে, তোমরা যখন ফরিয়াদ করা শুরু করে দিলে তোমার প্রভুর নিকট, তখন তিনি তোমাদের ফরিয়াদ মঞ্জুর করলেন, কবুল করলেন। শুধু তাই নয়, তোমাদেরকে সাহায্য করার জন্য আলফুন মালাইকা, 1000 ফেরেশতা নাজিল করে দেয়া হলো। সূরা আনফালের আয়াত আল্লাহ রাব্বুল আলামিন 1000 এর কথা বলেছেন। আবার সূরা আল ইমরানে 3000, 5000 এর কথা বলা হয়েছে। অনেক তাফসীর কারকগণ বলা হয়েছে, যেহেতু অন্য কোনো যুদ্ধের ময়দানে, উহুদ যুদ্ধের ময়দানে সত্য পূরণ না করার কারণে ফেরেশতারা আসে নাই, সুতরাং এই সমস্ত ফেরেশতাগুলো বদর যুদ্ধেই মুসলমানদেরকে সাহায্য করেছে। মুআজ যুদ্ধের ময়দানে নেমে গেলেন, ছোট্ট ছোট্ট দুইটা তরবারি দাঁড়ায় আছে। আব্দুর রহমান ইবনে আউফকে বলে, চাচা, মায়ের কাছে শুনেছি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নাকি গা ধাক্কা দিয়ে আবু জাহেল নামক নেতা মক্কা থেকে তাড়িয়ে দিয়েছে, মক্কা থেকে বাহির করে দিয়েছে। আজকে কি ওই আবু জাহেলকে আমাদেরকে দেখাইয়া দিতে পারবেন নাকি? আব্দুর রহমান ইবনে আউফ বলে, হ্যাঁ, যখনই আমি আবু জাহেলকে দেখব, সঙ্গে সঙ্গে তোমাদেরকে পরিচয় করিয়ে দেব। মুআজকে ডেকে আব্দুর রহমান হঠাৎ করে বলে, ওই যে কুরাইশদেরকে নেতৃত্ব দিচ্ছে, ঘোড়ার উপরে বসে বসে
বড় মাপের মানুষটা, ওই মানুষটা হচ্ছে আবু জাহেল। মুআজ আর মুআজ তরবারি হাতে নিয়ে দৌড়ায়া চলে গেলেন আবু জাহেলের কাছে। যেহেতু শিশু বাচ্চা, কোন পক্ষের সৈন্যবাহিনী এটা নির্ণয় করা কষ্টকর, এজন্য কাফেরদের ব্যাপার থেকে কোনো বাধা দেয়া হয় নাই। মুসলমানদের পক্ষ থেকে তো বাধা দেয় নাই, যেহেতু মুসলমানদের পক্ষে তারা যুদ্ধ করতে গিয়েছে। আবু জাহেলের দুই পাশে দাঁড়িয়ে গেলেন প্রস্তুতি নিয়ে, পজিশন নিয়ে। হঠাৎ করে ফাঁক বোধে দুই ভাই একসাথে তরবারি নিয়ে আবু জাহেলের দুই পায়ের মধ্যে দুইটা আঘাত করলেন। সঙ্গে সঙ্গে আবু জাহেল মাটির মধ্যে জমিনে পড়ে গেলেন। তিনি আর কোমর সোজা করে দাঁড়াতে পারলেন না। এমত অবস্থায় এই ঘটনা দেখে মুশরিকদের শূন্য আসে। হঠাৎ করে মুআজের বাম হাতটা কেটে দিল। বাম হাতটা যখন কেটে দিল, পুরোপুরি হাতটা পড়ে নাই, চামড়ার সাথে কিছুটা লেগে আছে। ডান হাতে মুআজ আস্তে আস্তে করে যুদ্ধ পরিচালনা করতেছে। হাতটা ডিস্টার্ব করে ছোট্ট মুআজ বাম পায়ে পাড়া দিয়া হাতটাকে ছিঁড়ে ডান হাতে যুদ্ধ করতে লাগলেন। একটা পর্যায়ে তার ডান হাতটাও কেটে দেয়া হলো। মুআজ দৌড়াইয়া ওই আবু জাহেলের কাছে গিয়ে তার গর্দান বরাবর এমন ভাবে একটা কোপ দিলেন, সঙ্গে সঙ্গে আবু জাহেলের গর্দানটা পড়ে গেল। ওই আবু জাহেল সেখানেই মৃত্যুবরণ করলো। আল্লাহু আকবার। আমার ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিন ক্ষমতাধর বাদশা ফেরাউনকে পানিতে চুবাইয়া চুবাইয়া ডুবাইয়া ডুবাইয়া মেরেছে। আর নমরুদকে ছোট্ট মশার কামড় দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন এই দুনিয়া থেকে বিদায় ঘটিয়েছে। যে আবু জাহেল ইসলামের প্রাথমিক যুগে মক্কার মুসলমানদেরকে শান্তিতে থাকতে যায় নাই, যত প্রকারের ষড়যন্ত্র, যত প্রকারের অশান্তি কষ্ট মুসলমানদেরকে দেয়া দরকার ছিল, সমস্ত কষ্ট দিয়েছিল। ওই আবু জাহেলের মৃত্যুটা সাধারণ দুইটা বালকের হাতে দিয়েছেন। কথা ঠিক কিনা? আমার বন্ধুরা, বাচ্চাগুলো যুদ্ধ করতে লাগলো, মুসলমানদের সৈন্যবাহিনীরা যুদ্ধ করতে লাগলো। যুদ্ধ করতে করতে একটা পর্যায়ে দেখা যায় আর আঘাত করে খেজুরের ডাল দিয়ে কিন্তু কাজ হয় তরবারির চেয়ে আরো বেশি ক্ষত বিক্ষত। দেখা যাচ্ছে ডান্ডার বাড়ি দিচ্ছে 10 ডিগ্রি গতিতে, ডান্ডার বাড়ি করতেছে 100 ডিগ্রি গতিতে। যুদ্ধ যখন একটা পর্যায়ে ক্রমাগত ভাবে আবু জাহেল যখন মৃত্যু হয়ে গেল, মুশরিকদের দল আস্তে আস্তে করে পিছু হটা শুরু করলো। পিছু হটতে যখন লাগলো, মুসলমানরা আরো গভীর ভাবে তাদেরকে আক্রমণ করতে লাগলো। আস্তে আস্তে করে মুশরিকদের মধ্যে 70 জনকে যখন মৃত্যুবরণ করলো, আর মুসলমানদের 14 জন যখন শহীদ হলো, একটা পর্যায়ে তাদের 70 জনকে হত্যা করা হলো। আর 70 জনকে বন্দী করে মুসলমানরা যখন রেখে দিল, বাকিরা চলে গেল। আমার ভাইয়েরা, যুদ্ধের ময়দান যখন খোলা হয়ে গেল, যুদ্ধের পরিসমাপ্তি যখন দেখা গেল, তাফসীরের কিতাবের মধ্যে আসে মুসলমান যুদ্ধ করেছে তরবারি দিয়ে, খেজুরের ডাল দিয়ে, মনে হয় অ্যাটম বোমা দিয়ে, বিস্ফোরক দিয়ে ময়দানটাকে সারখার করে ফেলেছে। আল্লাহু আকবার। কারণ আল্লাহর ফেরেশতারা সেখানে স্বয়ং যুদ্ধ করেছে। ফেরেশতারা সেখানে স্বয়ং যুদ্ধ করেছে, ফেরেশতাদের সাহায্য সেখানে ছিল। এজন্য দেখা গেছে মানুষ যুদ্ধ করছে না, ক্রমাগত ভাবে আল্লাহর ফেরেশতাও তাদেরকে মেরেছে, আবার তাদের কলবের মধ্যে আল্লাহ ভয়ও পয়দা করে দিয়েছে। আমার বন্ধুরা, বদরের যুদ্ধের ফলাফল হলো মুসলমানরা জয়লাভ করল, মুশরিকরা এই যুদ্ধে পরাজিত হলো। মুসলমানরা যখন জয়লাভ করলো, মুসলমানদের একটা দল বলতেছে এই মক্কার মানুষগুলো আমাদেরকে অনেক কষ্ট দিয়েছে, বিভিন্নভাবে ইসলাম গ্রহণ করার কারণে মক্কার মধ্যে আমাদেরকে নির্যাতন করেছে। হে রাসূল, আপনি বলেন তাদের গর্দানগুলো কেটে কেটে তাদেরকে জমিন থেকে শেষ করে দেয়।
আবু বকর বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এমন পরামর্শ নিলে ঠিক হবে না, এমন পরামর্শ সুন্দর হবে না। যদি এমন একটি পরামর্শ নেওয়া যায়, মক্কার মধ্যে আমাদের মুসলিম ভাইয়েরা বন্দী আছে, তাদের সম্পদ বিভিন্ন কিছু বন্দী আছে কাফেরদের কাছে, মুক্তিপণ দিয়ে মুক্তির বিনিময়ে যদি মুক্তি পাওয়া যায়, তাহলে আমাদের অস্তিত্ব, আমাদের যে বিশালতা, এটা আরো বাড়িয়ে তুলবে। আল্লাহ রাসূল বললেন উত্তম প্রস্তাব। তাদেরকে নেওয়া হলো মদিনাতে। নেওয়ার পরে আল্লাহ রাসূল এক একজনকে, কাউকে 1000 দিরহাম, কাউকে 4000 দিরহাম, কাউকে আবার বিশেষ বিবেচনাও মুক্তি দিয়েছেন। এই হলো বদরের যুদ্ধ, যেই যুদ্ধটি হয়েছে রমাদানুল কারিমে। কোন মাসে? রমাদান মাস শুধু না খাওয়ার মাসে নয়, রমাদান মাস হচ্ছে মুসলমানদের যুদ্ধেরও মাস। তাহলে বোঝা গেল মুসলমানদের এই পৃথিবীর মধ্যে সবচেয়ে বড় যে শক্তি, এই শক্তির নাম হলো ঈমানী শক্তি, ঠিক কিনা? ওই ঈমান আমাদেরকে দাও যে ঈমান ছিল আলীর, ওই ঈমান আমাদেরকে দাও যে ঈমান ছিল ওমরের। কথা কোন ঠিক কিনা? দাও খোদা দাও আমায় আবার ওমর দারাজ দিল, দাও আলীর মতো বীর সেনানী জগতে নিখিল, দাও খোদা দাও আমায় আবার ওমর দারাজ দিল। হামজাকে দাও ঘরে ঘরে জীবন দিতে অকাতরে, আবার কাবা ভাঙতে এলে পাঠাওয়া বাবিল, দাও খোদা দাও আমায় আবার ওমর দারাজ দিল। ঠিক কিনা? এই ওমর দারাজ দিল আজকে বাংলাদেশে বড় প্রয়োজন। কারণ সাম্প্রতিক সময় দেখা গেছে ছোট্ট একটা শিশু বাচ্চা, নাম আসিয়া, মাগুরাতে বাড়ি। দেখা যাচ্ছে এই বাচ্চাটাকে একটা মুরব্বী টাইপের মানুষ কয়েকজন একত্রিত হয়ে এই বাচ্চাটাকে দর্শন করে আজকে রাষ্ট্রের মধ্যে আহা যায়। এই বিষয়গুলো আমরা হয়তোবা ইন্টারন্যাশনাল ভাবে চিন্তা করি না। এই বিষয়গুলো আমাদের মিডিয়াতে যায়, বিভিন্ন দেশের গোয়েন্দা সংস্থা এগুলো দেখে আমাদের দেশকে বিভিন্নভাবে বিভিন্ন রকমের আন্ডারস্টিমেট করে, এবং কি বিভিন্নভাবে আমাদের দেশে কি হচ্ছে, আমাদের দেশ কতটুকু শান্তিপ্রিয়, আমাদের দেশের ভাবমূর্তি কতটুকু নষ্ট হচ্ছে, এটা কল্পনা করা যায় না। কিন্তু ইসলাম যদি থাকতো, আজকে এই দর্শনের একটা বিচার যদি পরিপূর্ণভাবে করা হতো, তাহলে বাংলার জমিনে সেকেন্ড টাইম আর কেউ দর্শন করতে সাহস পেত না। কথা ঠিক কিনা? সূরা মায়েদার 33 নম্বর আয়াতের আলোকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা চমৎকার ভাবে তিনটা ফয়সালার ভিত্তিতে দর্শনকারীকে কিভাবে মৃত্যুদণ্ড দিতে হবে আল্লাহ তাআলা চমৎকার ভাবে বুঝিয়েছে। এক নাম্বার হচ্ছে যে দর্শন করে সে যদি সাধারণভাবে বল প্রয়োগ করে দর্শন করে, তার একরকম সাজা। 2 নাম্বার হচ্ছে সে যদি অস্ত্র প্রয়োগ করে দর্শন করে, তার আরেক রকম সাজা। 3 নাম্বার হচ্ছে সে যদি শিশুকে দর্শন করে, তার আরেক রকম সাজা। 3টা স্টেপে বলা হয়েছে। 1 নাম্বার, যে দর্শন অবিবাহিত কোনো যুবক যদি দর্শন করে, সে বল প্রয়োগ করে অস্ত্র ব্যবহার করে নাই, তাহলে তাকে প্রকাশ্যে 100 বেতের আঘাত করবে। কয়টা? 100 বেতের আঘাত করবে। আর যদি বিবাহিত কেউ দর্শন করে, এই জেনার কাজ করে, তাহলে তাকে খোলা ময়দানে পাথর নিক্ষেপ করে তাকে হত্যা করবে। ততক্ষণ পর্যন্ত পাথর নিক্ষেপ করতে বলা হয়েছে যতক্ষণ পর্যন্ত না তার মৃত্যু হবে। এরপরে 3 নম্বরে, কেউ যদি শিশুকে দর্শন করে কিংবা বল প্রয়োগ করে দর্শন করে, তাকে পাথরও নয়, বেতের আঘাতও নয়, সরাসরি প্রকাশ্যে খোলা ময়দানে তরবারি দিয়ে তার গর্দানটাকে শিরচ্ছেদ করে দিবে, তার বডি থেকে তার মাথাটা আলাদা করে দিবে। এমন প্রকাশ্যে যদি একটা বিচার বাংলার জমিনে হতো,
দেখতেন সেকেন্ড টাইম দর্শন করার আর কেউ সাহস পেত না। কথা ঠিক কিনা? আজকে মজদুম আসিয়া নাবালক একটা শিশু, এই শিশুকে দর্শন করে ফেলে আজকে জাতির বিভাগ নিচে নেমে গেছে, এটা কল্পনাও করা যায় না। এটা সাধারণভাবে চিন্তা করলে মাথায় আসে না, এটা কেমন রুচির মানুষ কেমন ভাবে এটা করতে পারে। কথা ঠিক কিনা? এজন্য ইসলামের আইন বড় প্রয়োজন, ইসলামের আইন বড় প্রয়োজন। ইসলামের আইন যদি থাকতো, বিচারের কোনো প্রক্রিয়া নাই, বিচারের কোনো রিপোর্ট নাই, সাক্ষী সপক্ষে যদি প্রমাণিত হয় দোষী, সঙ্গে সঙ্গে প্রকাশ্যে মানুষের সামনে তার বিচার। কথা ঠিক কিনা? খলিফাতুল মুসলিমিন উমরের ছেলে আব্দুল্লাহ, তিনি কোনো এক যুদ্ধের ময়দানে নাবিজ খেয়ে ফেলেছেন। নাবিজ হচ্ছে খেজুরকে যদি কয়েকদিন ভিজাইয়া রাখে এটা নাবিজ হয়, এরপরে যদি কিছুদিন থাকে এটা মদ হয়ে যায়। তো তিনি নাবিজ মনে করে তিনি শরাব খেয়ে ফেলছেন, মদ খেয়ে ফেলেছেন। যুদ্ধের ময়দানে তিনি মাতলামি করলেন। মিশরের গভর্নর আমর ইবনে আস তার বিচার করলেন, কড়ায় গন্ডায় একটা নয় দুইটা নয় 80টা বেত তার পিঠে মারলেন। কিন্তু তিনি একটু চিন্তা বিবেচনা করে মেরেছেন, যেটা ছিল যে যেহেতু খলিফাতুল মুসলিমিন উমরের ছেলে, প্রকাশ্যে না মেরে তাকে ঘরের মধ্যে অভ্যন্তরীণ বিচার করা হোক। তিনি বিচারটা সঠিকভাবে করেছেন, বেতের আঘাত একটাও আসতে দেন নাই, সবগুলাই যথাযথ দিয়েছেন। কিন্তু প্রকাশ্যে না করে বিচারটা করেছেন গোপনে। লোক মারফত খবর চলে গেল ওমরের কাছে। ওমর বললেন, ইসলাম বাপের দোহাই দিয়ে চলে না, দাদার দোহাই দিয়ে চলে না। ইসলাম ওপেন ইজ ওপেন। ইসলামের বিচার হবে প্রকাশ্যে, সব কিছু প্রকাশ্যে, কোনো গোপন বলতে কোনো কথা নাই। তুমি যেই বিচার করেছো এই বিচার কার্যক্রম বাতিল। প্রকাশ্যে মদিনাতে আবার নিজের সন্তানকে আবার জনসম্মুখে তিনি আবার বিচার করেন, 80টা বেতের আঘাত লাগালেন। সন্তান এই ব্যথা সহ্য করতে না পেরে মৃত্যু শয্যা অবস্থায় ওমর দেখতে গেলেন। বললেন, বাবা তুমি কেমন আছো? সন্তান বলে, বাবা আমাকে তুমি কেমন আছো জিজ্ঞাসা করো, আজকে তোমার জন্যই তো আমার এই অবস্থা, আমি মৃত্যুর শয্যায়। ওমর বলে, বাবা আল্লাহ রাব্বুল আলামিন যদি কিয়ামতের ময়দানে তোমাকে কাঠগড়ায় দাঁড় করায়, তুমি বলে দিও যে ওমর এমন বাবা ছিল তার সন্তানকে পর্যন্ত রেহাই দেয় নাই। আল্লাহু আকবার। এই ইসলাম আমাদেরকে কি শিক্ষা দেয়? এরপরে দেখা যায় চুরি ডাকাতি ছিনতাই বিভিন্ন জায়গায় হচ্ছে। এগুলা কিছুটা গুজবও আছে, ইচ্ছাকৃত ভাবেও দেখা যায় মিডিয়ার মধ্যে ছড়াচ্ছে, আবার কিছুটা বাস্তবেও হচ্ছে। তো সম্মানিত ভাইরা, এই সমস্ত বিষয় থেকে যেন আল্লাহ তাআলা আমাদেরকে হেফাজত করে, সকলে পড়ি আমিন। এই রমাদানুল কারীম, এই মাসটি হচ্ছে একটি দান সদকার মাস। কিসের মাস? দান সদকা এবং যাকাতের মাস। আগামী জুমায় ইনশাআল্লাহ আমি যাকাত নিয়ে গুরুত্বপূর্ণ আলোচনা করব। দেখা যায় রমাদানুল কারীম আসলে আমরা দান সদকা ওইভাবে করতে পারি না, আমাদের তৌফিক হয় না। তৌফিক হয় মার্কেটে যাইতে, তৌফিক হয় কয়টা পাঞ্জাবি কিনা যাবে, কয়টা শাড়ি কিনা যাবে, কয়টা মাসাক্কালি জামা কিনা যাবে। মার্কেটগুলোতে ভিড় আর ভিড়, তারাবি খতমে তারাবি তেলাওয়াত চলতেছে। শহরের মসজিদগুলোতে দেখা যায় নারী পুরুষ উভয় দেখা যাচ্ছে গণহারে মার্কেট করতেছে। সব থেকে দুঃখজনক বিষয় হচ্ছে রাতে তো মার্কেট করেই করে, দিনের বেলা পর্যন্ত মার্কেট করে, এবং মার্কেট করে করে দিনের বেলা হোটেলের মধ্যে খাওয়া দাওয়া করে। এরকম কিছু মার্কেটও আমাদের বাংলাদেশে আছে। কথা ঠিক কি না? মার্কেট করতে করতে হাঁফায়া গেছে, কষ্ট হয়ে গেছে। আপনারা কে বলছে রমজান মাসে মার্কেট করতে? আপনাকে তো রমাদান মার্কেটের জন্য দেয়া হয় নাই। রমাদান দেয়া হয়েছে তাকওয়ার জন্য, মাগফিরাতের জন্য, ক্ষমার জন্য, আল্লাহর নৈকট্য লাভের জন্য। আর আপনি আপনাকে প্রদর্শন করার জন্য, আপনাকে সুন্দর করার জন্য আপনি মার্কেটিং এর মধ্যে আপনি ব্যস্ত থাকেন। কথা কোন ঠিক কিনা? এই সমস্ত মুসলমানদের উপর আল্লাহ লানত করবে যারা ইবাদতকে বিনষ্ট করে, যারা আল্লাহর হুকুমকে অমান্য করে, আল্লাহর বিধানকে গুরুত্ব না দিয়ে নিজের দুনিয়াকে প্রাধান্য দিবে। তারা কখনো সঠিক মুসলমান হতে পারে না। কথা ঠিক কিনা? মুসলমানের কাজ হবে আল্লাহর হুকুম সর্বপ্রথম, আল্লাহর হুকুমের পরে আমাদের অন্যান্য কাজ। কথা ঠিক কিনা? তো প্রিয় ভাইয়েরা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জামানায়
রমাদানুল কারিম আসলে মসজিদগুলোতে ইফতারের ব্যবস্থা হতো। এখনো বাংলাদেশ সহ গোটা বিশ্বের মসজিদগুলোতে ইফতারের ব্যবস্থা আছে। রমাদানুল কারিম আসলে মসজিদগুলোতে তারাবি নামাজের ব্যবস্থা হয়। রমাদানুল কারিম আসলে মসজিদগুলোকে যদি কোনো কাজ কর্ম কিংবা মসজিদ পরিচালনার কোনো কিছু লাগে, মানুষ অর্থ যোগান দেয়, ঠিক না? আপনাদের এই মসজিদ দান করার দরকার আছে না নাই? যদি জিজ্ঞাসা করা হয় রমজান যে আসলো, আপনি নিজ উদ্যোগে নিজ থেকে আপনি কয় টাকা দান করলেন, বা নিজ থেকে এই মসজিদ যারা পরিচালনা করতেছে মসজিদের বিদ্যুৎ বিল ঠিক আছে কিনা, মসজিদের ইমাম সাহেবের বেতন ঠিক আছে কিনা, মুয়াজ্জিন সাহেবের বেতন ঠিক আছে, যে পরিচালনা করতেছে এই মসজিদের কোনো ঋণ আছে কিনা, মসজিদের মাইক ঠিক আছে কিনা, মসজিদের এসি ঠিক আছে কিনা, পাকা ঠিক আছে কিনা, ইলেকট্রিসিটি ঠিক আছে কিনা, মোটরগুলো ঠিক আছে কিনা, আপনার ওয়াশরুম যেখানে মানুষ ওযু ইস্তেঞ্জা করে এগুলো কাজকর্ম করাতে হবে কিনা, এগুলো আমাদের মসজিদে যেহেতু আমরা 5 বার আসি, এই কাজগুলো যেহেতু আমরাই করতে হয়, আমরাই যেহেতু ইউজ করি, এগুলো আমাদের দেখাশোনার দরকার আছে না নাই? এখানে দান সদকা করার দরকার আছে না নাই? এই মসজিদে আমরা অন্য জুমার নামাজে আমরা যারা 10 টাকা 20 টাকা দিতাম, এখন থেকে রমাদানুল কারিমে আমরা প্রতি জুমায় চেষ্টা করবেন, বছরের প্রতি জুমায় চেষ্টা করবেন মিনিমাম 50 টাকা দেওয়ার জন্য। কারণ 10 টাকা 20 টাকা এখন এটা টাকা না। বাংলাদেশের টাকার মান কিন্তু অনেকটা কমে গেছে, অনেক কমে গেছে। 5 টাকা 10 টাকা দিয়ে এখন কোনো কিছু পাওয়া যায় না। মসজিদে 50 টাকা 100 টাকা প্রতি জুমায় দেওয়ার চেষ্টা করবেন। 40-50 জন মানুষ যদি এরকম ভাবে দেয়, দেখা যাচ্ছে বছর শেষে মসজিদের একটা উন্নয়ন তহবিলে একটা টাকা জমা হয়। এরপরে বিভিন্ন সময় দেখা যায় অনেকের বিভিন্ন টাকা পয়সা আসে, আল্লাহর নামে নিয়ত করে মসজিদে দান করবেন। মসজিদে দান করলে আল্লাহ তাআলা আপনার কামাই রুজিতে বারাকা দান করবেন, ঠিক না? পাশাপাশি গরিব দুঃখী যারা আছে তাদেরকে জাকাতের টাকা দেওয়ার চেষ্টা করবেন। জাকাত কিন্তু আমাদের দেশে যেভাবে দেয় এইভাবে কিন্তু সঠিক জাকাত আদায় হয় না। শাড়ি লুঙ্গি কাপড়ের নাম জাকাত নয়। আপনাদেরকে আমি একটা উদাহরণ দেই। আপনি একজনের কাছে 200 টাকা পান, কত টাকা পান? ওনার সাথে আপনার বাজারে সাক্ষাৎ হলো, উনি আপনাকে 200 টাকার বদলতে 1 কেজি আপেল কিনে দিয়ে দিল 200 টাকা দামে। আপনি কি আপেল নিবেন? মানবেন? তাহলে আপনি যে জাকাত দেন শাড়ি লুঙ্গি, এটা তো আপনার তত্ত্বাবধানে থাকে না। জাকাতের পার্সেন্টেজটা আল্লাহ তাআলা ভাগ করে দিয়েছেন, এটাই মিসকিন এবং অসহায় ফকির যারা আছে তাদের জন্য। এটা তাদের টাকা, তাদের তো শাড়ি নাও লাগতে পারে, লুঙ্গি নাও লাগতে পারে। আগে তো তাদের খাবার, মানুষ তো খাবার খেয়ে বাঁচতে হবে, এরপরে তাদের ঋণ থাকতে পারে, অন্য কাজে লাগতে পারে। এজন্য জাকাত দেওয়ার নিয়ম হচ্ছে আপনি নগদ টাকা হাতে দিবেন। এরপরে আমাদের দেশের ধনীরা নগদ টাকা কিভাবে দেয়? 100, 200, 300 সারা গ্রাম কি গ্রাম টাকা বিলাইতে থাকে সুনামের লাগা। এরকম আছে না নাই? না। আপনি এবছর 10 জন গরিবের দায়িত্ব নেন, আপনি একটা অটোরিকশা কিনে দেন, একটা সেলাই মেশিন কিনে দেন, বা তার পরামর্শ দেন, একটা গরুর বাছুর কিনে দেন, তাকে স্বাবলম্বী করেন। জাকাতের অর্থ ব্যবস্থা হলো গরিবদেরকে স্বাবলম্বী করা, কথা ঠিক কিনা? কিন্তু আমাদের দেশে দেখা যাচ্ছে ধনীদের জাকাত দিতে অনেক কষ্ট হয়, অথচ হাদিস শরীফে আসছে মাল আদ্দা যাকাতা মালাহু ফাহুয়া মালিহি। কেউ যদি জাকাত দেয় তার সম্পদের কল্যাণ অকল্যাণ থেকে আল্লাহ হেফাজত করে। এখন কল্যাণ তো বুঝি আমাদের ভালো হবে, অকল্যাণ কি? মনে করেন আপনার একটা গার্মেন্টস ফ্যাক্টরি আছে, এখন কোন মাস চলে? রমাদান মাস চলে। আপনার আগামী মুহররম মাসে আপনার ফ্যাক্টরিতে আগুন লাগার একটা সম্ভাবনা আছে, কিন্তু আগুন লাগে ফ্যাক্টরিটা পুড়ে যাবে। আল্লাহ তাআলা বলেন কেউ যদি পরিপূর্ণ জাকাত দেয় তার সম্পদকে ওই ক্ষতি থেকে আল্লাহ তাআলা নিজ কুদরত ভাবে তার সম্পদকে রক্ষা করে। সুবহানাল্লাহ। এজন্য ব্যবসায়িক যে সমস্ত ভাইরা আছেন, ধনী যে সমস্ত ভাইরা আছেন, আমাদের মসজিদে এবং মাদ্রাসাগুলোতে কিংবা সমাজের গরিব যে মানুষগুলো আছে, মেহনতি যে মানুষগুলো আছে, এই মানুষগুলোর পাশে দাঁড়ান। যার ঘরে ইফতার নাই তার ঘরে ইফতারের ব্যবস্থা করে, যার ঘরে সাহারি খেতে পারে না তার ঘরে সাহারির ব্যবস্থা করে।
যার ঘরে ঈদের খাবার নেই তার ঘরে ঈদের খাবারের ব্যবস্থা করে। এরপর আরেকটি বিষয় হচ্ছে ফিতরা। ফিতরা তো রাষ্ট্রীয়ভাবে নির্ধারণ করা হয়েছে 110 টাকা। এটা আদায় করতে হবে কখন? ঈদের সালাতের আগে। আদায় করতে হবে কখন? ঈদের সালাতের আগে। কার আদায় করতে হবে? নেশাব পরিমাণ খাবার। নেশাব পরিমাণ খাবার কার? যার ঘরে খাবার দাবার চলতেছে। যাকাতের নেশাব হতে হবে বিষয়টা এমন নয়, যার ঘরে খাবার দাবার আছে, মজুদ আছে, খাবার দাবার চলতেছে, তার ফিতরা দিবেন। ফিতরা হলো জানের সদকা। অনেক সময় দেখা যায় ফিতরা তো দেয় না, অনেকে দেখা যায় ফিতরার টাকাও ভাগাভাগি করে, আছে না নাই? তো প্রিয় ভাইয়েরা, এরপরে দেখা যায় এই কিছু মানুষ আছে ফিতরা দেয় উপরে নিচে। উপরে নিচে বুঝেননি? উপরে নিচে হচ্ছে মনে করেন যে বাবা, সন্তান, নাতি, আবার উপরে হচ্ছে বাবা, দাদা, বড়াপ্পা, যেমন মনে করেন যে ইউরোপ কান্ট্রিতে গেলে স্পাউস ভিসা যেভাবে হয়, মনে করেন যে আপনি গেলে আপনার সন্তানকে নিতে পারবেন, আপনার স্ত্রীকে নিতে পারবেন, কিন্তু আপনার বোনকে নিতে পারবেন না, আপনার ভাইকে নিতে পারবেন না। নিতে হলে এক্সট্রা রিলেশনশিপ দিতে হয়, এটা হয় না। কিন্তু আপনার স্ত্রীকে স্পাউসে ইজি হয়ে যায়, ঠিক না? তো অনেকে দেখা যায় যে নিজের ছেলেরে বাপরে যাকাত দেয়, এরকম আছে না নাই? ফিতরা দেয়। এই ক্ষেত্রে যাকাত দেওয়া যাবে, ফিতরাটা দেওয়া যাবে না। ফিতরাটা দিতে হবে এই বন্ধনের বাহিরে। এই নিচে উপরে যে বিষয়টা বললাম, এই বন্ধনের বাহিরে আপনি ফিতরাটা দিতে হবে। ফিতরাটা আবার টাকা দিয়ে দিতে বলে নাই। ফিতরা বলছে গম দিয়ে দেওয়ার জন্য, জব দিয়ে দেওয়ার জন্য, কিশমিশ দিয়ে দেওয়ার জন্য, খেজুর দিয়ে দেওয়ার জন্য, চাল দিয়ে দেওয়ার জন্য। ঈদের আগে সাহাবায়ে কেরাম যখন ঈদগাতে যেতেন, গরিবরা দাঁড়িয়ে থাকতো এই ফিতরা মাল আনার জন্য। দেখা যাইতেছে কেউ খাবারের যত বস্তু আছে এক একজন এক একটা দিয়ে দিতেন, কিন্তু আমরা তো গণহারে 110 টাকা দিতেই থাকি। 110 টাকা সবার, কিন্তু 110 টাকা সবার 110 টাকা না। 110 টাকা হচ্ছে সর্বনিম্ন স্তরে দরিদ্র সীমায় যে আছে তার। সর্বনিম্নে দরিদ্র সীমায়, মাসালা বলবো, কিছু মাসালা বলবো না, কষ্ট হচ্ছে? সর্বনিম্ন দরিদ্র সীমায় যে আছে তার জন্য হচ্ছে 110 টাকা। এরপরে আপনার আরো বাড়বে। তারা হয়তো 110 টাকা যেটা চাল কিংবা গম দিয়ে নির্ধারণ করছে, আপনি চাল গমের চেয়ে আরো দামি যে খাবারটা আছে ওইটা দিয়ে আপনি দিবেন। এইভাবে করতে করতে কতটুকু নিচ্ছে? রাষ্ট্রীয়ভাবে সর্বোচ্চ নিয়েছে 2800 টাকা পর্যন্ত। তাহলে আপনার 2800 টাকা যদি আপনার জন্য কষ্ট হয়ে যায়, 110 টাকা যদি আপনার জন্য সহজ হয়ে যায়, আপনি অন্য একটা পণ্য দিয়ে হিসাব করবেন, যেটা দেখা যাচ্ছে 300 টাকা বা 500 টাকা বা 600 টাকা বা 700 টাকা বা 1000 টাকা বা 1500 টাকা। আপনার 110 আর 2800 হতে হবে বিষয়টা এমন নয়, এর মাঝখানে যে কোনো একটাই আপনার হতে পারে। আপনি ওই অনুযায়ী, ওই তৌফিক অনুযায়ী আপনি আপনার বিবেককে পছন্দ করেন যে আমি আসলে কত টাকা দিতে পারবো। আপনার বিবেক যদি আপনাকে নাড়া দেয় যে আপনার ফেতরাটা এত টাকা দিলে আদায় হয়, তাহলে আপনারটা আদায় হবে। কিন্তু রাষ্ট্রীয় ঘোষণা 110 টাকা দিলে আদায় হবে, এটা কখনোই আদায় হবে না। কারণ 110 টাকার ফেতরার মানুষ আপনি না, ঠিক না? 110 টাকা আপনি চা দোকানে গেলে খাইয়া ফেলেন, কথা ঠিক না? তাহলে আপনার ফেতরাটা কি করতে হবে? আরো বাড়তে হবে, আরো বাড়তে হবে। যদি পণ্যের হিসাব না জানেন, আপনি যদি আনুমানিক চিন্তা করেন যে আমি তো 1000 টাকা করে দিলেও আমার কষ্ট হবে না, আপনি 1000 টাকা করে ফেতরা দিবেন, ঠিক না? এরপরে নিকট আত্মীয় যারা আছে তাদেরকে আপনি কিছু হাদিয়া তোহফা দিলেন। আমাদের দেশে তো মনে করেন যে এটা একদম প্রচলিত রীতি যে শ্বশুর বাড়ির থেকে ইফতার আসতেই হবে। শ্বশুর বাড়িতে ইফতার না আসলে স্ত্রীর সাথে খুব অবস্থা খারাপ, ঠিক না? আবার কিছু কিছু জামাইরাও শ্বশুরের পাঞ্জাবি, এরপর শাশুড়ির কাপড়, এটা দিতেই হবে, বাধ্যতামূলক করে ফেলে। এরকম আছে না নাই? এমন টেন্ডেন্সি রাখা যাবে না। ইসলাম হচ্ছে ব্যালেন্স, ভারসাম্যপূর্ণ। তৌফিক থাকলে আপনি দিবেন, তৌফিক না থাকলে আপনি দিবেন না, আপনাকে জোর করবে না। আপনার তৌফিক যতটুকু পর্যন্ত আছে আপনাকে দিবেন, কারণ ধনীদের জন্য একটা জান্নাতের গেট আছে, ঠিক কি না? আর একটা কথা আপনাদেরকে বলি,
কিয়ামতের ময়দানে সর্বশেষ যিনি জান্নাতে যাবেন ধনীদের মধ্যে তিনি হচ্ছেন সাইয়েদনা সুলমান আলাইহিস সালাম। কোন নবী? কারণ সুলমান নবীর চেয়ে বড় লোক আর কেউ ছিল না। হিসাব দিতে 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 এত হিসাব, এত বিরক্ত হবে, সর্বশেষ জান্নাতে সুলমান আলাইহিস সালাম ঢুকতে হবে। তো এই ধন সম্পদ করে কি লাভ? আপনি তো মরার সময় কোনো ধন সম্পদ নিতে পারবেন না। এজন্য যাকাত যেটা দেওয়া দরকার ন্যায্য ন্যায্য হিসাব করে আপনি যাকাত দিয়ে দিবেন। যাকাত দিতে কখনো কৃপণতা করবেন না, কারণ যাকাত একটা ফরজ বিধান। নামাজ যেমন ফরজ, যাকাত কি তেমন ফরজ। আরেকটা মজার বিষয়, দুইটা ইবাদত সবার জন্য ফরজ না। কয়টা? সবাই বলেন। দুইটা। একটা হচ্ছে হজ, আরেকটা হচ্ছে যাকাত। একটা হচ্ছে হজ, আরেকটা হচ্ছে যাকাত। এরপর আরেকটা বিষয় বলে আমি শেষ করে দিচ্ছি। রমাদানুল কারিমে আমাদের বিশেষ একটা ইবাদত আছে, বিশেষ একটা আমল আছে। এটা হচ্ছে ইতিকাফ। এটা কি? ইতিকাফ। আগামী শুক্রবারে সম্ভবত মসজিদে আসতে হবে, বিশ্রাম জন্য আসতে হবে। নির্ধারণ করছেন? কেউ আছেন যে স্বেচ্ছা যে হুজুর এই বছর আমি ইতিকাফ করব, এরকম মুরব্বী আছেন কেউ? আজকে জুমাতে নির্ধারণ করে ফেলি, হয়ে যাবে। এটা যেন মিস না হয়, কারণ এটা হচ্ছে সুন্নতে ফরজে কিফায়া। এটা সবার জন্য ফরজ না, একজনে সবার হয়ে পালন করলে এটা হয়ে যাবে, ঠিক না? ইতিকাফ যিনি বসবেন তিনারকে খাবার দাবার এগুলোর মধ্যে যোগান দিবেন, এটা একটা বিরাট সওয়াব। অনেক সময় দেখা যায় ইতিকাফকারী নিজে খাবারের চিন্তা করতে হয়।